ভালোবাসার টানে মাত্র ১৫ বছর বয়সে মা বাবার ঘর ছেড়েছিল তানজিলা। স্বপ্ন ছিল প্রিয় মানুষটির হাত ধরে গড়বে সুখের সংসার, কিন্তু মাত্র ৩ মাসের ব্যবধানে সেই তানজিলা ঘরে ফিরল নিথর হয়ে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শুক্রবার ভোরে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ বছর বয়সী তানজিলার মরদেহ। জানা যায়, নড়িয়া সরকারি কলেজে পড়াশোনার সময় পরিচয় হয় একই এলাকার অপুর সঙ্গে। পরিচয় থেকে প্রেম, তারপর পরিবারের অমতে গত ৪ জানুয়ারি প্রেমিক অপুর হাত ধরে ঘর ছাড়ে তানজিলা। কিন্তু যে সংসারকে ঘিরে ছিল স্বপ্ন, সেই সংসারই হয়ে ওঠে নির্যাতনের ঘর। স্বজনদের অভিযোগ, নেশার টাকা ও যৌতুকের দাবিতে প্রায়ই তানজিলার উপর চালানো হতো অত্যাচার। ছেলে ছিল ড্রাগ এডিক্টেড, ওর বাবাও ড্রাগ বিক্রি করতে, এরকম জানতে পারছি। ফ্যামিলি ভালো ছিল না। তো ওই ছেলে হচ্ছে এই মেয়ের বাসা থেকে টাকা পয়সা মানে চাইতো যে তোমার বাসা থেকে আমাকে টাকা দাও, এরকম কিছু মানে আশা করতো। এখন মেয়েকে মানে বিভিন্ন ভাবে অত্যাচার করা হইতো, গায়ে হাত দেওয়া হইতো। গত 23 তারিখ ওই ছেলে মানে অনেক বেশি ড্রাগ সেবন করে তারপরে মেয়ের গায়ে হাত তুলছে আর মেয়ের মাথায় আঘাত করছে। তো ওই আঘাত পেয়ে মারা গেছে। 10টা 10-এ বাড়ির পাশে যে প্রাইভেট ক্লিনিক আছে ওইখানে নিয়ে গেছি, সেইখান থেকে দিয়ে দিচ্ছে। তারপর মুলফুতগঞ্জ সদর হসপিটালে নিয়ে গেছি। ওইখান থেকে রাত 2টা বাজে আইসা আমাদের ফোন দিচ্ছে। তো 4 ঘন্টার মধ্যে কেন ফোন দিল না আমাদের? যাই দেখি ওনারা বাসায় নেই। রুমের মধ্যে ওরকম কোনো পজিশন ছিল না যে গোলারুশি দিতে পারে বা এরকম কিছু করতে পারে। গত বৃহস্পতিবার রাতে মারধরের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তানজিলা। প্রথমে স্থানীয় ক্লিনিকে, পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তানজিলার মরদেহ বাড়িতে রেখে পালিয়ে যায়। আমি দুধ দিয়ে গেছি, যাওয়ার পর কয় আমরা হাসপাতাল তো লইয়া আইতাছি, আমরা মায়া নাই, আমরা মায়ায় মারা গেছি। পরে আমরা দৌড়ে গেছি, আধা ঘন্টা পর লাশ লইয়া আইসে হাসপাতাল তো। আসার পরে দেখি আমার সোনার লাশ, আমার মারে হেন্দা থাক হেন্দা কাটেন না চিহ্ন, হেন্দা কাটেন না চিহ্ন, এই কপাল ফুটে এলেছে, এই মাথায় চিহ্ন, হেন্দা রক্ত জমা এলেছে, ঘুষি দিছে কি করছে জানি না। আমার মারে মারা এলেছে, আমি বিচার চাই। আমার মারে যে মারছে আমি তার ফাঁসি চাই, আমার রক্ত দিয়ে হইলে আমি তার ফাঁসি চাই। ওরা আমাদের না জানিয়ে কোর্ট ম্যারেজ করে, যার কারণে আমাদের পরিবার থেকে ওদের এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি। যেহেতু আমাদের সবার ছোট বোন, আমরা সবসময় ওর সাথে যোগাযোগ রেখেছি, আমরা সবসময় ওর সাথে কথা বলছি, ওভার ফোনে সবসময় জিজ্ঞেস করতাম ওর দিনকাল কেমন যাচ্ছে। আমাকে সবসময় বলতো আপু তুমি আমার সাথে দেখা করবা, কিন্তু ওর শ্বশুর বাড়ির মানুষজন আমার সাথে দেখা করতে দিত না ওকে। আর হচ্ছে ওর বাবা হচ্ছে ড্রাগ ডিলার ইনভেস্ট করার জন্য আমার বোনকে একটা মানসিকভাবে চাপ দেওয়া হইতো যাতে আমাদের বাসার থেকে টাকা পয়সা নিয়ে দেওয়া হয়। কিন্তু আমার বোন যেহেতু আমরা ফ্যামিলি থেকে মানি নাই, আমাদের কাছে ওই জিনিসটা বলার কখনো সাহস পায় না। আমার বোন আমাকে বলতো হত্যা করা হলো, এই হত্যার বিচার চাই। আমি প্রশাসন এবং মিডিয়ার সাহায্য চাচ্ছি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। হাসপাতালে গিয়ে লাশ না পেয়ে বাড়িতে গিয়ে লাশ পাওয়া যায়। লাশের বিষয়ে সুরতাল করত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ কি এ বিষয়ে আমরা অনুসন্ধান করছি। প্রেমিকের হাত ধরে যে মেয়েটি স্বপ্নের পথে হাঁটতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই পথই থেমে গেল মৃত্যুর অন্ধকারে। মেয়ের নিথর দেহের দিকে তাকিয়ে এখন পরিবারের একমাত্র দাবি তানজিলার হত্যার বিচার হোক। বাংলাভিশন নিউজ ডেস্ক।